2014 সাল থেকে টি-20 বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রতিবারই আসরের আগে হয় ফটোশুট। এর আগে 5 বার একই সভাপতির অধীনে হয়েছিল এটি। এই প্রথম বিসিবির সভাপতি ফারুক আহমেদের সঙ্গে ফটোশুট করল ক্রিকেটাররা। এবারে টি-20 বিশ্বকাপ বাংলাদেশে হওয়ার কথা থাকলেও নিরাপত্তা ইস্যুতে নতুন ভেন্যু আরব আমিরাত, তাই দলের পরিকল্পনাতেও এসেছে পরিবর্তন। টাইগ্রেসদের প্রথম ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে, জয় দিয়ে আসর শুরু করতে চান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এছাড়া আন্তর্জাতিক টি-20তে এটি হবে জ্যোতির 100তম ম্যাচ। তিনি জানালেন, বাংলাদেশের মূল লক্ষ্য সেমিফাইনালে খেলা। প্রথম ম্যাচ উইন করতে চাই, এটা হচ্ছে সবথেকে স্পেশাল আমার কাছে। মানে এটা আমার জন্য এবং পুরো টিমের জন্য একটা বড় একটা অ্যাচিভমেন্ট হবে। যখন আমরা এই ফ্লোটা পাবো, আমার কাছে মনে হয় আমাদের যে টিম এই ফ্লোতে অবশ্যই সেমিফাইনাল কে না খেলতে চাই। সো আমাদের টার্গেট থাকবে সে যেন যেই লম্বা সময় ধরে যেটার আসলে ক্ষুধা সবারই, যেন আমরা ওয়ার্ল্ড কাপ স্টেজে একটা ম্যাচ উইন করতে পারি ফার্স্টলি। যদি আমরা আমাদের ন্যাচারাল খেলাটা খেলি যার পটেনশিয়াল অনুযায়ী, তখন আমার কাছে মনে হয় যে ব্যাটাররা এত বেশি স্ট্রাগল করবে না। এবং আমি বলবো যে দুবাইয়ের উইকেট বরাবরই ভালো। সো এই দিক থেকে আমরা ব্যাটাররা স্পিন ভালো খেলে। সো ডেফিনেটলি বলবো যে আমার ইচ্ছা তো এটাই থাকবে যেন ব্যাটাররা ভালো করে। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। 2014 সালে প্রথমবার স্বাগতিক হিসাবে মেয়েদের টি-20 বিশ্বকাপে অংশ নেয় বাংলাদেশ। এই আসরে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পায় টাইগ্রেসরা। পরে 4টি আসরে কোনো জয় নেই বাংলাদেশের। এবারের দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী অধিনায়ক। আগের থেকে মেয়েরা অনেক বেশি বলবো যে কনফিডেন্স আছে। এর জন্য বলছি কারণ কিছু প্লেয়াররা আমাদের টিমে ইনক্লুড হয়েছে যারা ডোমেস্টিকে অনেক বেশি রান করে আসছে। সো আমার তো প্রত্যাশা এটাই থাকবে যেন তারা এই সেম কাজটা আমাদের দলের জন্য করে। তো ব্যাটারদের ইন্টেন্টের অভাবেই কিন্তু অনেক সময় আমরা ম্যাচগুলোতে বড় স্কোর দাঁড় করতে পারছি না। হয়তো বা ডিফেন্ড করতে গেলেও দেখার একটা প্রবলেম হচ্ছে, বা চেস করতে গেলেও একটা প্রবলেম হচ্ছে। তো সেই ক্ষেত্রে থেকে তাজকে ইনক্লুড করা হয়েছে যে ওর ইন্টেন্টগুলো অনেক ভালো, ডিফেন্ড ওয়াইজ খেলে বা ওর প্ল্যানগুলো ডিফারেন্ট থাকে এবং বড় শট খেলতে পারে। পাওয়ার হিটিংটা অনেক বেশি এবং টপ অর্ডারে খুব ভালো করতেছে, পাওয়ার প্লেটা অনেক ভালো ইউজ করতে পারে। সো সেখানে কিন্তু অল অফ এ সাডেন আমি বলবো যে সাথে কিন্তু নিজেকে প্রুফ করছে এবং সে এখানে আসলে জায়গা করে নিয়েছে। রাবেয়া ওয়ান অফ দ্য ফাইনেস্ট বলার আমাদের টিমে বলবো এবং ওয়ার্ল্ডের ভিতরে, কারণ ও যেভাবে খুব অল্প সময়ে বলবো যে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে এসেছে এবং টিমের জন্য দুটা ফর্মেটেই যেভাবে আসলে কন্ট্রিবিউট করে আমি বলবো ডিফারেন্ট লেভেলে নিয়ে গেছে ওর খেলাটাকে। আসলে বাংলাদেশ দলে 4 ম্যাচে 3টি হবে শারজায় আর 1টি দুবাইয়ে। নাহিদা ও ফাহিমা সহ দলে আছেন 5 স্পিনার। আর স্পিনই বাংলাদেশের বড় শক্তি বলে মনে করেন কোচ হাসান তিলকরাতনে। শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে সিরিজটা কনফিডেন্স বাড়িয়েছে ব্যাটারদের। সব সাইডে ভালো করলে সেমিফাইনাল কেন নয়। তবে শারজার উইকেট স্পিনারদের জন্য ভালো। আপনারা জানেন বাংলাদেশের মেয়েদের বোলিং সাইডটা অনেক ভালো, বিশেষ করে স্পিন। বাংলাদেশের গ্রুপে স্কটল্যান্ড ছাড়াও আছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা।